জামাত যদি কোনোভাবে কোনোদিন ক্ষমতায় আসে, ওরা প্রথমেই নারীর অধিকার সংকুচিত করবে। মন্ত্রিত্ব করেছেন, রাজনীতি করেছেন, আর এখন বলেন দলের প্রধান কোনো নারী হবে না। তাদের কর্মকাণ্ড দেখে আমাদের পরিচিত যে ইসলাম, যে মহান ইসলাম ধর্ম, এইটার সাথে আপনাদের কর্মকাণ্ড মেলে না। এখন নাকি এর সাথে আরেকটি প্রশ্ন নাকি খবরে যোগ হবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিয়েছেন, এইটা নাকি জিজ্ঞেস করা হবে। জান্নাতের কার্ড বিক্রি করা শেষ হওয়ার পর এখন আপনারা ধরেছেন যে কবরে নাকি 4টা প্রশ্ন করা হবে। আমরা 3টে প্রশ্নের কথা জানি। আমরা এখানে যারা আছি অধিকাংশই হচ্ছে মুসলিম পরিবারের। আমরা আমাদের মা, আমরা আমাদের দাদা দাদি, আমরা আমাদের নানা নানিকে সেই ভোর থেকে উঠে তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা নামাজ পড়তে দেখতাম, ধর্মপ্রাণ পরিবারে আমরা। কিন্তু এই আমাদের যে বিপক্ষ রাজনৈতিক দল এখন ধর্ম নিয়ে নানা কথা বলছেন, জান্নাতের কার্ড বিক্রি করছেন, টিকিট বিক্রি করছেন, তাদের কর্মকাণ্ড দেখে আমাদের পরিচিত যে ইসলাম, যে মহান ইসলাম ধর্ম, এইটার সাথে আপনাদের কর্মকাণ্ড মেলে না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আপনারা কবরে নাকি 4টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন আমরা জানি আগে থেকেই, যে তোমার সৃষ্টিকর্তাকে, উত্তর হবে আল্লাহ। তোমার ধর্মের নাম কি, বলতে হবে ইসলাম। তোমার নবীকে, মহানবীর কথা বলতে হবে। এখন নাকি এর সাথে আরেকটি প্রশ্ন নাকি খবরে যোগ হবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিয়েছেন, এইটা নাকি জিজ্ঞেস করা হবে। তাহলে বলুন আমরা যাব কোথায়? এখন আমরা এখন কোন পরিস্থিতির মধ্যে পড়েছি? এইটা হতে পারে না। আপনারা নানাভাবেই নানা ধরনের মব ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু আজকে নিজের ভুলে হোক আর নিজের মনের মধ্যে যে কাজটি করবেন সেটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নারীদের প্রতি এই অসমানুক্তি করে আপনি তো নিজেই বলেছেন আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে যে নারীরা এমপি হতে পারে কিন্তু দলীয় প্রধান হবে না। কেন? 40 বছর ধরে একজন নারী এদেশে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আজীবন নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন। সেই নারীর নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি। বেগম খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র রক্ষার রাজনীতি করেছে। আপনারা তার সাথে মন্ত্রিত্ব করেছেন, রাজনীতি করেছেন, আর এখন বলেন দলের প্রধান কোনো নারী হবে না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনার এই কথাই প্রমাণিত হয় যে আপনারা নারীকে, মহিলাদেরকে একটু ছোট করে দেখে, খাটো করে দেখে। এইবারে একটা মহিলা এমপি আপনারা নমিনেশন দেননি কেন? আপনারা তো আপনাদের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে যায়, অনেক কথা বলে, বেহেশতের টিকিট দেয়, তাহলে তাদের এমপিতে একটাও নমিনেশন দেয়নি কেন? আপনারা তো আপনাদের জন্ম তো 1941 সালে, তারপর আজ পর্যন্ত একটা নারীকে আপনারা এমপিতে ইলেকশন করার জন্য নমিনেশন দেন না। আবার দলের প্রধান তো হতেও পারবে না, তারা রাষ্ট্রের প্রধানও তারা হতে পারবে না আপনাদের কথা অনুযায়ী। তার মানে আপনাদের নীতি, আপনাদের যে পলিসি, আপনারা নিজেরাই ঘোষণা করছেন যে নারীরা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড, নারীরা হচ্ছে একটু নিচেই থাকতে হবে, এদের ক্ষমতায়ন দরকার নেই, এদের সমানাধিকার দরকার নেই, এদের কিছু করার দরকার নেই, এরা শুধু বাড়িতেই থাকবে। এইটাই আপনাদের নীতি। স্বামী নির্যাতন করবে, থাকবে। নিজের স্বাবলম্বী হওয়ার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এদের কোনো অধিকার নেই। আপনার বক্তব্যের মধ্যেই প্রমাণিত হয়েছে জামাত যদি কোনোভাবে কোনোদিন
ক্ষমতায় আসে ওরা প্রথমেই নারীর অধিকার সংকুচিত করবে।